তুই কোথায় ছিলে? হ্যাঁ, তুই কি শুনতে পাস না? তোকে এতক্ষণ ধরে আমি ডাকছি, তোর কানের মধ্যে কি যায় না? কানে কি হেডফোন লাগিয়ে ওয়াইফাই চালাচ্ছিলি? মানে না না, আসলে আমার বোন আর ভাই আসছিল তো, ওদেরকে একটু খাবার দিচ্ছিলাম। আসলে ডক্টর বলেছে সময় মতো খাবার না দিলে আমার ভাইয়ের খুব সমস্যা। তোর ভাই সমস্যা? তোর ভাই অসুস্থ, তোর ভাই চিকিৎসা করতে হবে, তারপরে আমার বাসায় কেন? আমার বাসাটা কি চিড়িয়াখানা পেয়েছিস? আমার বাসাটা কি চিড়িয়াখানার মতো জ্বলতো হস্ত যে আসবে সেই ঢুকে পড়বে? আপনার কাছে হাত জোর করছি, আমি আপনার পায়ে পড়ছি, একটু আস্তে কথা বলুন। আমার বোন আর ভাই পাশের রুমে শুয়ে আছে, যদি শুনতে পায় অনেক কষ্ট পাবে। অনেক কষ্ট পাবে? কষ্ট পাবে? আরে কাদের জন্য আমি এত কষ্ট করি? মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে রোজগার করে টাকা এনে ওই শগুন শিয়ালকে খাওয়ানোর জন্য, তোর ভাই বোনকে দেখার জন্য। তোকে তো আমি এর জন্য বিয়ে করিনি যে তোর ভাই বোনকে আমাকে দেখতে হবে। কি মনে করেছিস? হ্যাঁ, ওদেরকে এক্ষুনি আমার বাসা থেকে বের করে দিবি। আরে আপনি এভাবে কেন কথা বলছেন? আপনি তো সবই জানেন। এত বড় দুনিয়াতে আমার মা বড় ভাই বোন দুটো ছাড়া কেউ নেই। ওরা আমার কাছে আসবে না তো কার কাছে আসবে বলুন? তোর এত বড় এত বড় বড় কথা বলিস? তোর এত গলা আসে কোথা থেকে? হ্যাঁ, তোর এত বড় গলা আসে কোথা থেকে? আমার রোজগারের টাকা, আমার কষ্টের টাকা, আমার এই সোনার সংসারে তোর ওই বস্তির পোলাপান এসে থাকবে? হ্যাঁ, কি মনে করেছিস তুই? কি মনে করছিস আমার এই বাড়িটা কি তুই নোংর খারাপ পেয়েছিস যে যে কোনো রাস্তার অস্তি বস্তি এসে উঠবে আর আমি সেটা মেনে নিব? কখনোই না। আর শোন, আমি এখন বাইরে যাচ্ছি একটা দরকারি কাজে, আমার খাবারটা রেডি করে রাখবি। আমার খাবারের মধ্যে যদি কোনো কিছু এলোমেলো হয় তাহলে তোর কপালে যে কি আছে তা তুই পরে বুঝতে পারবি। আর আমি যদি বাসায় এসে তোর ওই ভাই বোনকে দেখতে পাই তাহলে তোর কপালে 42 দিয়ে তোকে জানে মেরে দেব। আপু, দুলা ভাই যে এরকম করে সেটা যদি আমরা জানতাম তাহলে কখনোই তোমার বাসায় আসতাম না। না রে বোন, আমি নিজেই বুঝতে পারছি না যে ও কেন আমার সাথে এমন করছে, কিন্তু বিশ্বাস কর ও এমন না। আপু, আজকে সব দোষ আমারই। আমি যদি আজকে অসুস্থ না হতাম তোমার এতগুলো কথা শুনতে হতো না, এত মার খেতে হতো না। আপু, তুমি আমাকে মাফ করে দিও। মা বাবা মারা যাওয়ার পরে তুমি আমাকে আর বোনকে কত কষ্ট করে লালন পালন করেছো, এটা আমরা বলিনি আপু। আপু, আমরা তোমাকে আর কষ্ট পেতে দেবো না, তুমি আমাদের জন্য অনেক করেছো আপু। আমরা না রাস্তাঘাটে থেকে যাবো, আমরা আর কখনো এখানে আসবো না আপু। ভাই তুই এসব কি বলছিস? না না, আমার কোনো কষ্ট হয়নি। তোরা দুজন আমার কাছে থাকলে তো আমি সব কষ্ট ভুলে যাই রে। এখান থেকে তোরা কোথাও যাবি না, আর তোকে আমি সুস্থ করে দেবো। আমাকে যদি ও টাকা না দেয় তাহলে আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু হলেও বিক্রি করে আমি তোকে সুস্থ করবো ভাই। এই কাজ করো না আপু। আপু, আমাদের জন্য তোমাদের এত কষ্ট করা লাগবে না, আমরা এখনই এই বাসা থেকে চলে যাব। আমি চাই না যে তোমার সংসারটা ভাঙা যাক, আমার ছোট ভাইকে আমি দেখতে পারবো। চল ভাই। ঋতু, নাহিদ,